নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। যে কথা ছিলাম এবার একটু মনোযোগ দিয়ে শোন। তাহলে গৌর হরি নদিয়াতে আসা মাত্রই তিনি হরি নামের বন্যা বইয়ে দিলেন। আজকে বাবা ঠাকুর লক্ষ্য করে দেখেছেন, শুধু কিন্তু আজকে নবদ্বীপেতে হরি নামের বন্যা বইছেন। আজকে লক্ষ্য করে দেখেন গোটা ওয়ার্ল্ড, সর্বোপরি সারা পৃথিবী জুড়ে আজকে হরি নামের ঝড় বয়ে চলেছে। বিগত কয়েক বছর ধরে আরেকটা জিনিস আমার দেখে বড্ড ভালো লাগছে, সেটা কি জানো, যে আজকালকার দিনে শুধু মহোৎসবকে উপলক্ষ করে কিন্তু হরিনাম হচ্ছে। একটু মিলিয়ে দেখে নেবে, আজকালকার দিনে দুর্গা পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, কি গো মা, হয় না? কালী পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, এমনকি অন্নপ্রাশন বাড়িতেও হরিনাম হচ্ছে। তাহলে এর থেকে আমাদের পাওয়ার কি আছে বলো? চৈতন্য মহাপ্রভু তিনি তো নিজেই চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলে দিয়েছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে এই মধুর হরে কৃষ্ণ নাম, মধুর গৌর হরি আসা মাত্রই তিনি কিন্তু পরিষ্কার করে আমাদের মতো জীবদের বলে দিল যে শোনো, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সব জায়গায় তোমরা দিকে দিকে প্রচার করো এই মধুর হরে কৃষ্ণ নাম। বাবা ঠাকুর এবার একটু আমার দিকে তাকাবেন, এইখানে আমি একটা ছোট্ট করে পয়েন্ট করলাম। আচ্ছা, এত কিছু করে থাকতে গৌর হরি হরি নামটাকে কেন চারিদিকে প্রচার করতে, এটা আমাদের জানা লাগবে, তাই না? মনে রাখবেন, মাথায় রাখবেন, এই কারণেই হরিনামটা চারিদিকে প্রচার করতে বললো, কারণ আমরা হলাম হিন্দু, আমরা হলাম সনাতনী, আমরা হলাম বাঙালি। আমাদের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, একমাত্র কাজই হলো এই হরিনামটাকে চারিদিকে সুন্দর করে প্রচার করা। আজকে শুধু এই পাড়ার এই স্থানেতে নয়, বিগত কয়েক বছরের মধ্যে আমি দেখতে চাই এই পাড়ার প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন এইভাবে হরিনাম সংকীর্তনটা সুন্দর করে প্রচার করা। আর এই হরিনামটাকে যদি না ঠিকঠাক ভাবে আমরা প্রচার করতে পারি না, আমাদের অবস্থাটা কেমন হয়ে ভাবে জানো? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো আমাদের অবস্থা হয়ে। বাবা ঠাকুর, যারা টিভির মধ্যে খবর দেখছো, যারা মোবাইলের মধ্যে খবর দেখছো, তারা ভালো করে খবরটা জেনে গেছো, তাকিয়ে দেখো তো একবার বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে আজকে হিন্দুরা কত কষ্টে আছে, যে বাংলাদেশে আজকে সনাতনীরা কত যন্ত্রণায় আছে, যে বাংলাদেশে আজকে প্রায় হরিনামটা দিকে দিকে বন্ধ হয়ে গেছে। সেই বাংলাদেশের যিনি মহারাজ, নামটা কি জানো? চিন্ময় প্রভু, তাই তো? নাম শুনেছেন তো? সেই চিন্ময় প্রভু হরিনাম প্রচার করতে বেরিয়েছিল বলে তাকে পর্যন্ত জেলে আটকে রাখা হয়। বুঝতে পারছেন আজকে সমাজে হিন্দুদের উপর কেমন অত্যাচার হচ্ছে? তবে মনে রাখবেন, মাথায় রাখবে, সনাতন ধর্মের সাধুরা আজও সঠিক আছে, ওই জন্য সনাতন ধর্মটা আজও টিকে আছে। যদি বলো কেন? ওই মহারাজকে জেলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, জেলেতে তখন তাকে খাবার দিতে যাওয়া হয়েছে না, সে বলছে আমি তো সব খাবার খাবো না। বলে তুমি কি খাবে? বলে আমি তো খাবার খাই না, আমি প্রসাদ পাই। জেলের মধ্যেই তাকে প্রসাদ রন্ধন করে দেওয়া হয়েছে। 3 টাইম হাতে করতালি দিয়ে জেলেতেই হরিনাম করছে। জানেন, তার সঙ্গে যে আসামিগুলো আছে তারাও হাতে তালি দিয়ে 3 বেলা হরিনাম করছে। আজকে বাবা ওই কারাগারটাকে, ওই জেলখানাটাকে মধুর বৃন্দাবন বানিয়ে তৈরি করেছে। তাহলে চিন্তা করে দেখেছো, একটা হিন্দু গোটা বাংলাদেশকে সরিয়ে দিয়েছে। তাহলে সকল হিন্দু যদি আমরা এক হই, তাহলে আমাদের সনাতন ধর্মটা কি শক্ত হবে না? রাখবেন, মাথায় রাখবেন। আজকে এতদিন ওপার বাংলায় এই দশা হয়েছে বলে এতদিন আমরা এপার বাংলায় হাত গুটিয়ে বসে বসে টিভিতে দেখছিলাম। চিন্তা করো না, আমাদের এপার বাংলা তো এই দিন এসে গেছে। দিকে দিকে সাধুরা অত্যাচারিত হচ্ছে, দিকে দিকে হিন্দুরা কষ্টে অত্যাচারিত হচ্ছে। এই তো কিছুদিন আগেকার ঘটনা, আপনাদের পাশে মেদিনীপুর জেলা, জায়গাটার নাম হলো কেশপুর। অনেকে ঘটনাটা শুনেছেন খবরের মধ্য দিয়ে। একজন পাঠক ঠাকুর, নাম হচ্ছে হিরণময় প্রভু। সেই হিরণময় প্রভু ভাগবত পাঠ সেরে রাত্রি তখন 11টা থেকে 12টা বাজে, জানেন, রাস্তায় একটু হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে কিছু দুষ্কৃতীর দল এসে ওই পাঠক ঠাকুরের গলায় দড়ি দিয়ে টেনে দিয়েছে। এমনকি তার মাথায় ছিল জটা, জটাটাকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। তার সর্ব অঙ্গে অস্ত্রের দ্বারা ক্ষত বিক্ষত করেছে। বুঝতে পারছেন সাধুদের উপর কেমন অত্যাচার হয়েছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে দিকে দিকে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে। তাকিয়ে দেখো তো মুর্শিদাবাদ জেলার দিকে, তাকিয়ে দেখো আজকে মালদা জেলার দিকে। এই তো খবর নিউজ চ্যানেল চালালি দেখা যাচ্ছে কাশ্মীরের ঘটনা।
যে কাশ্মীরেতে জিজ্ঞেস করেছে, কোনো পার্টির কথা জিজ্ঞেস করেনি, কোনো নাম জিজ্ঞেস করেনি, শুধু জানতে চেয়েছে তোমার টাইটেলটা কি আর তুমি হিন্দু কিনা। যেই বলেছে আমি হিন্দু, গুলিতে ঝাঁঝরা করে একটা মেয়ে সবে মাত্র বিবাহ করে তার স্বামীকে নিয়ে বেড়াতে গেছিল, সেই যাওয়াই তার শেষ যাওয়া হয়েছে, স্বামীর লাশটাকে নিয়ে বাড়িতে ফিরতে হয়েছে। বুঝতে পেরেছ আজকে হিন্দুদের উপর কি দশা? মনে রাখবেন, মাথায় রাখবেন, অপরাধ নেবেন না বাবা কথাগুলো। আজকের এই যে আমাদের এই দুর্দশা, এর জন্য দায়ী কারা বলো তো? তোমরা, আমরা। আমাদের মধ্যে বাবা ঠাকুর সবকিছু আছে, একটা জিনিসের বড্ড অভাব, সেটা হলো একতা। একতা বলে আমাদের কিছু নেই। এই যে আমরা হিন্দুরা না, আমরা হিন্দুরা হলাম হিন্দু সব থেকে বড় সত্য। একতা আমাদের মধ্যে নেই। একতা যদি থাকতো, এই তো কিছুদিন আগেকার ঘটনা মনে পড়ছে আপনাদেরই এই হাওড়া জেলা, জায়গাটার নাম হলো 58 গেট শ্যামপুর। মনে পড়ছে দুর্গাপূজার ঘটনাটার কথা? প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা প্রতিমাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে, এমনকি প্রতিমার মুন্ডুটাকে নিয়ে ফুটবল পর্যন্ত খেলেছিল। প্রতিবাদ করতে গেছিলেন সেদিনকে আপনার আস্তে প্রতিবাদ আমি সেদিন করতে গেছিলাম, আমরা কেউ যাইনি। কেন বলো তো? ওই যে বললাম আমাদের মধ্যে একতার বড় অভাব। আজকে আমার এই মন্দিরটাকে কেউ এসে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেটা নিয়ে যদি আমি এক্ষুনি প্রতিবাদ করতে যাই না, দেখবে কোত্থেকে আমার মা এসে বলবে, বাবা বাইরের ঝামেলায় তুই থাকিস না, ঘরের ছেলে ঘরে থাকে। বলুন ঠিক বলছি না? বলুন। এই হলাম আমরা হিন্দু। আজকে আমার ধর্মের নামে কেউ অপমান করছে, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ করতে যাই না, দেখবে কোত্থেকে আমার বাবা এসে বলবে, হ্যাঁ রে খোকা, বাইরের ঝামেলা ঘরে আনা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? কি বাবা ঠিক বলছি না? এই হলাম আমরা হিন্দু, এই হলাম আমরা সনাতনী। মনে রাখবেন, মাথায় রাখবেন, এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে হবে না। দিন আগত দিন খুব খারাপ আসছে। আগত 5 বছরের মধ্যে এমন দিন আসবে, হিন্দুদের ঘরেতে ঢুকে ঢুকে হিন্দুদের মা বোনেদের উপর অত্যাচার করবে। সেই দিন আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখবো, কিছু করার থাকবে। এখনো বলছি, এক হও, শক্ত হও। যেমন এক হাতে পড়বে শাস্ত্র, তেমনি এক হাতে ধরো অস্ত্র, তবেই সনাতন তুমি রক্ষা পাবে। আজকে চিন্তা করে দেখো তো, আজকে মুর্শিদাবাদ জেলার মানুষগুলো, মালদা জেলার মানুষগুলো, ওই মালদার হিন্দুরা রাতের অন্ধকারে আজকে দুষ্কৃতীদের ভয়ে নৌকায় চেপে নদীর এপার থেকে ওপারে পালিয়ে গেছে। বুঝতে পারছেন? একটা কথা একবার ভেবে দেখুন তো, আজকে মালদা জেলার হিন্দুরা দুষ্কৃতীদের ভয়ে পালিয়ে গেছে, না জানি কি গ্যারান্টি আছে কালকে হাওড়া জেলার মানুষরা দুষ্কৃতীদের ভয়ে এইভাবে হাওড়া জেলা ছেড়ে পালাবে? মনে রাখবেন, মাথায় রাখবেন, সব সময়ের জন্য শক্ত হবেন, ভয় পাবেন না। আপনি হলেন সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম কাউকে মারতে শিক্ষা দেয়নি, এই সনাতন ধর্ম কারোর ক্ষতি করতে শিক্ষা দেয়নি। এই সনাতন ধর্ম শিখিয়েছে কোল আলিঙ্গন করে মানুষ মানুষের সাথে থাকা, মানুষ মানুষের পাশে থাকা। সব সময়ের জন্য একটা কথা মনে রাখতে হবে বাবা, তুমি যার খাবে ভাই, তোমায় তারই গুণ গাইতে হবে, অপরের গুণ গাইলে হবে। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকে আমরা ভারত মায়ের সন্তান, কি কোথায় তো? প্রত্যেকে আমরা ভারত মায়ের ছেলে, ভারত মায়ের মেয়ে। তাহলে ভারতের খাবে পড়বে, ভারতেরই গুণ গাইতে হবে। কিন্তু এক একজন এমন বেঈমান আছে, বলছে তুমি ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, ভারতের বুকে দাঁড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতে গেলে রাস্তায় বেরিয়ে এসবগুলো চলবে না বাবা। যার খাবে তোমাকে তারই গুণ গাইতে হবে। তাই চলো আজকে যদি আমরা এখানে প্রত্যেকে সনাতনী হই, প্রত্যেকে যদি হিন্দু হই, সবাই মিলে একবার একসঙ্গে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, সেই চৈতন্য মহাপ্রভু তিনি আজকে হরিনাম প্রচার করতে বেরোলো নদিয়া নবদ্বীপ মাঝে। গৌর হরি নবদ্বীপেতে আসা মাত্রই জগৎকে একটা বার্তা পৌঁছে দিল যে হরি নামের মধ্যে কি অমূল্য রতন আছে। মায়েরাই কীর্তন এমন একটা সাবজেক্ট না, এই কীর্তনে যে একবার প্রকৃত ডুবে যায়, তার কাছে কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের পরিবার, সবকিছু যেন তুচ্ছ মনে হয়, কেবল হরি নামটাই সার। এই হরি নামের মধ্যে কি অমূল্য রতন আছে, এটা প্রমাণ পেতে গেলে তোমাদেরকে এক্ষুনি একটা ছোট্ট ঘটনা শুনতে হবে। এটি একটি বাস্তব ঘটনা, নবদ্বীপেরই একটি ঘটনা। ঘটনাটি শুনলে আজকে তোমরা প্রমাণ পেয়ে যাবে যে হরি নামের মধ্যে কি অমূল্য রতন লুকিয়ে আছে। চলো দেখে নি আমরা ঘটনাটা একটু শুনি। মহাপ্রভু আমার ওই নদিয়ায় থাকাকালীন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করতেন। আচ্ছা, গৌর হরি কার বাড়িতে কপাট বন্ধ করে কীর্তন করতেন কে বলতে পারে? বাহ, শ্রী বাস ঠাকুরের বাড়িতে। আনন্দানন্দ মহানন্দ
প্রত্যেক দিনের মতো আজকেও গৌরহরি গেছে শিবাস ঠাকুরের বাড়িতে, কপাট বন্ধ করে হরিনাম করছে। শিবাস ঠাকুর তো একদম গৌরহরিকে কাছে পেয়ে পা দুটো জড়িয়ে ধরে হরিনামের খেলায় মেতে উঠেছে। কত ভক্তবৃন্দরা সঙ্গে গেছিল, এত সুন্দর করে হরিনামটা আজকে মেতে উঠেছে না, যেন মনে হচ্ছে ওখানেই বৃন্দাবন তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হরিনামটা হচ্ছে। এমন সময় হরিনামটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হল, হঠাৎ করে শিবাস ঠাকুরের এই দরজার বাইরে থেকে একটা শব্দ ভেসে আসছে, স্বামী একবার এসে দেখে যাও স্বামী, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। যখন এই চিৎকারটা শুনতে পেয়েছে শিবাস ঠাকুর থমকে গেছে। দরজার বাইরে থেকে আমাকে এইভাবে কে চিৎকার করে ডাকলো, হরিনামটাকে বন্ধ করে দিল শিবাস ঠাকুর। মহাপ্রভুকে কিন্তু কিচ্ছু বুঝতে দিল না। মহাপ্রভু ওদিকে আরো ভক্তদের সঙ্গে নিয়ে খুব সুন্দর করে হরিনাম করছে। শিবাস ঠাকুর বলে, দেখি তো গিয়ে একবার দরজার বাইরে কি আমায় ডাকলো। এই বলে আজকে ধীরে ধীরে শিবাস ঠাকুর দরজার সামনে গেছে। দরজার সামনে গিয়ে যেই না দরজাটাকে খুলেছে, খুলে দেখা মাত্রই আজকে শিবাস ঠাকুর চমকে উঠেছে। কাকে দেখতে পেল জানো? শিবাসের স্ত্রী মালিনী দেবী। শিবাস ঠাকুরকে দেখা মাত্রই শিবাসের পা দুটোকে জড়িয়ে ধরে মালিনী হাউ হাউ করে কেঁদে উঠেছে। সবকিছু শেষ হয়ে গেল স্বামী, সবকিছু শেষ হয়ে গেল। অনেক কষ্ট করে এই সংসার, আস্তে আস্তে কেউ কথা বলো না, ভাব জগৎটা হারিয়ে ফেলবে, কথা বলতে দিন। অনেক কষ্ট করে এই সংসারটাকে আমরা সবাই সাজিয়ে তুলেছিলাম। আজকে আমাদের সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো স্বামী? কি ব্যাপার হলো মালিনী? তুমি আমার পা দুটোকে জড়িয়ে ধরে এইভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, এই কষ্টের কথা আমি তোমাকে কি করে বলবো স্বামী? আমাদের একমাত্র মা বলা ধন, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের এই ছেলেটা মারা গেছে স্বামী। লীলাময়ের লীলা ছেলের মরা দেহটাকে ওই তুলসী তলার সামনেতে শুয়ে রেখে দিয়ে এসেছে। ওর মুখে তো একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। সকাল থেকে আমার কাছে কত খেলা করলো, আমাকে বললো মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিই। খাবার পরে ওই যে ছেলেটা ওখানে ঘুমিয়ে গেল, এত করে ডাকছি খোকা একবার ওঠ বাবা একবার।
চলে গেছে তো নানা ফিরে না ফিরিবে না সে তো ফিরে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, প্রকৃত যারা হরিনামকে ভালোবাসে, প্রকৃত যারা হরিনামের ভক্ত হয়, তাদের জীবন কাহিনীটা কেমন হয় একটু শোনো। শ্রীবাস ঠাকুর আজকে নিজে এসে দেখতে পাচ্ছে তার একটা মাত্র স্বাদের নাদের জলজান্ত ছেলে, চোখের সামনে তরতাজা ছেলেটা মরে পড়ে আছে। ছেলের মরা মুখটাকে দেখে শ্রীবাস ঠাকুর এতটুকু কষ্ট পেল না। শ্রীবাস ঠাকুর একটু চোখের জল ফেলল না। মরা ছেলেটার মুখটা দেখতে দেখতে মালিনীকে বলছে, মালিনী, ছেলেটা মরে গেছে বলে ওই জন্য তুমি এত কাঁদছো? কেঁদো না, কেঁদো না মালিনী, কার জন্য তুমি এত কাঁদছো? বলি যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে, তুমি এত কাঁদা। যখন এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মালিনী দেবী চিৎকার করে বলে হলো, চুপ করো শাশুড়ি, এই ছেলেটা শুধু আমার ছেলে, এ আর কারণ নয়, শুধু আমার। দাঁড়াও মালিনী, দাঁড়াও, তোমার কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কি বললে? ছেলেটা তোমার ছেলে? আচ্ছা বেশ, আমি মেনে নিলাম। আচ্ছা মালিনী, ছেলেটা যদি তোমার হয়, তাহলে এখন আমার একটা প্রশ্নের তোমায় উত্তর দিতে হবে। আচ্ছা বলো তো মালিনী, এই ছেলেটা যদি তোমারই হবে, এই পুত্র যদি তোমারই হবে, এই সন্তান যদি তোমারই হবে, তবে বলো তো মালিনী, তুমি? সাংঘাতিক প্রশ্ন করলো কিন্তু। বলছে মালিনী, ছেলেটা যদি তোমারই হবে, তাহলে তুমি কার? আপন আপন করি যারে আপন সে তো নয়, দিন ফুরালে দেখা যাবে ঘরের আপন জন পর হয়। বাবাটা করিয়ে সংসারে তোমার আপন বলতে কেউ নেই, তুমি এসেছো একা, যেতে হবে একা। যে সংসারের জন্য তুমি এত করে মরছে, তো স্বার্থের সংসার। যতদিনের সংসারকে তুমি দিতে পারবে, ততদিনের সংসার তোমায় ভালোবাসবে। যেদিন দেওয়া ফুরিয়ে যাবে, তোমাকে একবার ডেকেও জিজ্ঞেস করবে না, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। যে ছেলেটাকে তুমি এত কষ্ট করে মানুষ করছো, বড় করছো, ভাবছো ছেলেটা কি তোমার ছেলে? এই ছেলে কোনোদিন তোমার নয়, ছিল না, থাকবে না। এই সংসারের ছেলেটা যদি তোমারই হতো, তাহলে এখন একটা ছোট্ট গল্প বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সদ্য প্রমাণ আস্তে আস্তে। এখন একজন বৃদ্ধ বাবা, এখন একজন বৃদ্ধ বাবা, বাবার একটাই মাত্র ছেলে, ছেলের আবার বউ আছে। এখন সেই বৃদ্ধ বাবা অকালে মারা গেছে, মানে অল্প বয়স আর কি মারা গেছে। এখন ছেলে আর ছেলের বউ মিলে কি করেছে না, মরা বাপের পা দুটো জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে, বাবা তুমি চলে গেলে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো না, এইভাবে কান্নাকাটি করে না গো। এটাকে আমি বলি নাটকের। নাটকের কান্না যদি না হবে, পরের ঘটনাটা এবার শোন। এখন বৌমা কি করেছে, শ্বশুরের পা দুটা করে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এত কান্না কাঁদছে যেন ও সামনে যেন গঙ্গা যমুনাকে নিয়ে এক্ষুনি চলে আসে। এখন কাঁদতে কাঁদতে, মানে বৌমাটা একটু শিয়ানা, বুঝলে তো, কাঁদতে কাঁদতে কি করেছে, কিছুক্ষণ পর দেখে নিচ্ছে যে আত্মীয় স্বজনরা তার দিকে লক্ষ্য রেখেছে। যেই দেখছে আত্মীয় স্বজনরা কেউ দেখেনি, ভালো করে আঁচল দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছে। এখন মরা বাপের 4টে আঙুলে 4টে দামি দামি সোনার আংটি ছিল, খুব ভালো করে শুনবে। ওই মিথ্যে মিথ্যে একটু করে কাঁদছে, বাবা তুমি চলে গেলে বলে ওই একটা সোনার আংটিকে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো না বাবা বলে আবার একটা সোনার আংটি, এই করে করে 4টে আংটিকে হাতিস করে দিয়েছে, দিয়ে গঙ্গার জলে ধুয়ে আলমারিতে। বলে বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যায়, বাপের সঙ্গে দামি দামি সোনার আংটিগুলোকে পরাবো নাকি? বলে এগুলো বেচলে বাজারেতে লাখ 2 টাকা পাবো কি বাবা? বলে ওই দিয়ে আমি আমার দামি দামি গয়না করবো। বলো মা কি?
বলো এবার বিচার করে, সংসার তোমাকে ভালোবেসেছে? কোনো দিনের জন্য ভালোবাসে। এ সংসার শুধু নিতে শিখেছে, কোনোদিনও দিতে শিখেনি। তাই আজকে শিবাস ঠাকুর মালিনীকে বলছে, মালিনী মায়ায় পড়ে এত কেঁদো না। তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো, তোমার এই কান্নার আওয়াজটা যদি একবার আমার গৌরহরি কানেতে যায়, গৌরহরি কি আমার বাড়িতে আর হরিনাম করবে গো? গৌরহরি যে আমার বাড়ি থেকে চলে যাবে গো। দোহাই তোমার, কেঁদো না, কেঁদো না। আস্তে আস্তে। ও মায়েরা, যতই বলে না কেন, তো আসলে তো মালিনী দেবী মায়ার জালে, আমাদের যতই বলুক না কেন, তবু আমরা মায়ার জালে পড়ে আছি। তাই মায়ায় পড়ে আজকে কোনো কথা শুনছে না, পুত্র বিয়োগের যন্ত্রণা সহ্য করতে পেরে চিৎকার করে করে মালিনী খাচ্ছে। দেখো ভক্ত হতে গেলে কতটা শক্ত হতে হয়। শিবাস ঠাকুর বলছো, মালিনী তুমি তাহলে কান্নাটা বন্ধ করবে না, তাই তো? আচ্ছা বেশ, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। এই দেখো আমার দিকে তাকাও। এই বলে এবার শিবাস ঠাকুর কি করেছে না, একটা কাপড়ের ছোট্ট পুডলি তৈরি করেছে। এবার এই কাপড়ের পুডলিটা নিয়ে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতর, কত জোরে কাঁদতে পারো, এই দেখো তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। কাঁদো, আবার চুপ করে থাকে, কাঁদবে তো। যতই তুমি কাঁদো না মালিনী, তোমার কান্নার আওয়াজ আমার গৌরহরির কানে আর যাবে না। কেন? তোমার মুখের ভিতরে আমি কাপড়ের পুটলিটা দিয়ে দিয়েছি। চিন্তা করো কতটা ত্যাগ স্বীকার করলে তবে ভক্ত হওয়া যায়। নিজের স্ত্রীর মুখের মধ্যে কাপড়ের পুটলি দিয়ে দিল, মরা ছেলেটাকে ঘরের এক কোণে ফেলে রাখলো। বুকেতে যেন আজকে পাথর চাপিয়ে শ্রীবাস ঠাকুর আবার ছুটতে ছুটতে চলে যাচ্ছেন গৌরহরির চরণ তলে। গৌরহরির কাছে গিয়ে আবার দুটি বাহু তুলে নাচছে, গাইছে, হরি নাম করছে। জেনে রাখবেন বাবা ঠাকুর, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে। নামটা কি না, অন্তর্যামী। সে যেমন একটা আকাশে ওরা পাখির কথা বুঝতে পারে, তেমনি তোমার আমার কথা বুঝতে পারে। তাই এমন সময় শিবাস ঠাকুর যখন হরিনাম করছে, হঠাৎ করে গৌরহরি গিয়ে শিবাসের হাতটাকে চেপে ধরেছে। তোমার বদনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন শিবাস? না 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 ঠাকুর, আমার তো কিছু হয়নি, এই তো আমি হরিনাম করছি। মিথ্যে বললে তুমি আমাকে। তুমি কি ভেবেছো শিবাস ঠাকুর আমি কি কিছু জানতে পারি? তুমি আমাকে এতটা ভালোবাসো, তোমার এত ভক্তি। ওদিকে তোমার ছেলেটা মরে পড়ে আছে, মরা ছেলের মুখটাকে পর্যন্ত একবারও ভালো করে দেখলে না। আমি যাতে না তোমার বাড়ি ছেড়ে চলে যাই, হরিনামটা যাতে না বন্ধ হয়, হরিনামটাকে ঠিক রাখার জন্য, আমাকে ধরে রাখার জন্য ঘরে মরা ছেলেটাকে ফেলে রেখে তুমি আমার কাছে এসে হরিনাম করছো। বাস বাস, হেরে গেলাম শিবাস, তোমার ভক্তির কাছে আজকে আমি হেরে গেলাম। ও মায়েরা, এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান হাউ হাউ করে কাঁদছে। ভগবান আজকে আর থাকতে পারলো না। গৌরহরি বলছে, চিন্তা করো না শিবাস, তোমার মৃত ছেলেটার প্রাণ আমি নিজে গিয়ে এখন ফিরিয়ে দেব। এই দেখো, ধৈর্য ধরে পড়ে থাকলে একদিন না একদিন ভগবানের কৃপা হবে। গাল থেকে হাতটা না বলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা আজকে কি করলো, শিবাস ঠাকুরকে বলে চলো আমি গিয়ে তোমার ছেলের প্রাণ ফেরাবো। এই বলে আজকে শিবাসের হাতটাকে গৌরহরি ধরেছে। শিবাসের হাতটি ধরে মহাপ্রভু আমার দরজার বাহিরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাইরে গিয়ে প্রভু আমার, প্রভু আমার ওই মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাই, হস্ত বুলাইল। যখন না প্রভু হস্ত বুলাইল, তখন ওই মৃত শ্মশানে দেহে যেমন প্রাণ ফিরে গেল। উলুধ্বনি উলুধ্বনি, তোমার লীলা প্রভু, এই তোমার ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবার আসতে। তাহলে এতক্ষণ এই ঘটনাটা শুনে তোমরা কি শিক্ষা পেলে? যে ভগবানকে শুধু ডাকলে হবে না বাবা, ধৈর্য ধরে তাকে ডাকতে হবে। আজকে তোমার বাড়িতে বিপদ হয়েছে বলে তুমি সোজা গিয়ে মন্দিরে চাবি তালা মেরে পালিয়ে গেলে, আর জীবনে মন্দিরের চাবি খুলবো
মনে রাখবে, মাথায় রাখবে। বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কর্ম তুমি ঠিক করে যাও ভাই, ফলের আশা করো না, ফল দেবে আমার ভগবান। হ্যাঁ, কর্ম যদি তোমার ভালো হয় ভাগ্য তোমার হবে দাসী, হৃদয় যদি তোমার পবিত্র হয় তুমি ঘরেই বসে দেখতে পাবে মথুরা গয়া কাশী। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। কর্মটাকে ঠিক করে যেতে হবে। তাই কি হলো, আজকে শিবাস ঠাকুরের ভিতর ছেলেটার প্রাণ ফিরিয়ে দিল গৌর হরি। এবার শিবাস ঠাকুর আর মালিনী দেবী গৌরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, সত্যি তুমি ভক্তের ভগবান, সত্যি তুমি কাঙালের ঠাকুর। আনন্দ আনন্দ মহানন্দ। প্রত্যেক দিনের মতো আজকে গৌর হরি শিবাস ঠাকুরের বাড়িতে আবার এসেছে। আজকেও হরিনামের আসর বসেছে। হ্যাঁ, খুব সুন্দর হরিনাম হচ্ছে। আর গৌরের এই ভাবটা দেখে বৈষ্ণব মহাজন আজকে কলম দিচ্ছেন গৌর চন্দিকার মধ্যে। আজ আমার গৌর হরির ভাব। চলুন মায়েরা, আমরা ছোট্ট করে একটু গৌর চন্দিকাটা আস্বাদন করি, নইলে কীর্তন গানের বাবা অপরাধ হয়ে যাবে, তাই না? চলো চলো। আজ শিবাস অঙ্গিনার মাঝে নাচে গোরা রাজা, আজ ভক্তগণ সঙ্গে করে গোড়ায় আমার হরি গুণ গাইয়া, হরি গুণ ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, মাধুর্য মণ্ডিত শিবা সঙ্গ গৌর হরি আজকে তার পুরবের ভাবটি স্মরণ করবে। বৈষ্ণব মহাজন কলম দিয়ে বলছে, দেখো 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 কি সুন্দর গৌর হরির ভাব। আহা নাচে গৌর নাচে গোরা শিবাস নাচে গোরা নাচে গোরা শিবাস মঙ্গল করো তালে নাচে গৌর হরি। খোল করো আমার দিকে তাকে আস্তে আস্তে। আজকে আমি যেমন খোল করো তালে 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 নৃত্য করছি, আমার গৌর সুন্দরও খোল করো তালে তালে নৃত্য করছে। আচ্ছা গৌর সুন্দর কেমন করে নৃত্য করে একবার দেখাও দেখি সবাই মিলে কেমন করে। বাহ বাহ বাহ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি। খোল করো তালে নাচে গোরা নাচে আবেশে, নাচে গোরা শিবাস নাচে গোরা শিবাস। গৌর হরি যখন হরিনাম করতেন তিনি কি একা একা হরিনাম করতেন? করতো না তো, সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন বৈষ্ণব মহাজন আজকে আবার কলম দেন। আসিয়া দ্বৈত নিত্যানন্দ আবার শিবাস গদাধর কার কার নাম বললাম? বলছি শিবাদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। তাহলে এই যে চারজন নৃত্য করছে, মহাজন আমার বলছে যে চারজনের মাঝে আরো একজন নৃত্য করছে। আচ্ছা মাঝে যে নৃত্য করে তার নামটা কি জোরে বলো? মাঝে কে নৃত্য করে?
মাঝে নাচে ভাই আমাদের গৌরাঙ্গ সুন্দর ওই না তারি মাঝে দেখো দেখো তারি মাঝে নাচে না আমার গৌরাঙ্গ সুন্দর হাজার বলি হারি যায় বলি হারি এই বলা হবে না কেন বলা হবে না হবে না কেন এই সুদামা আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও যে তুলনায় আজকে এখানে ভক্ত মায়েদের ভিড় লেগেছে সেই তুলনায় কি উলুধ্বনির জোরটা হলো বলে প্রথমে কি আর গরম হয় প্রথমে তো নরম থাকে মনে রাখবে মাথায় রাখবে যেমন কেউ যদি নিতাই গৌরের নামে আজকে এখন উলুধ্বনি দিতে পারে তার পরিবারের মঙ্গল জগতের সবার মঙ্গল তারও মঙ্গল বুঝতে পেরেছো এবার সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখো উলুধ্বনি বাহ বাবা এই তো তবে একবার উলুধ্বনি করো উলুধ্বনি করো এই গৌরাঙ্গের মধুরী উলুধ্বনি করো এই গৌরাঙ্গের মধুরী উলুধ্বনি করো গৌরাঙ্গের মধুরী উলুধ্বনি করো এই গৌরাঙ্গের মধুরী উলুধ্বনি করো গৌরাঙ্গের মধুরী একবার দুটি বাহু তোলো একবার দুটি বাহু তোলো আমার মহাপ্রভুকে নামাইতে মহাপ্রভুকে নামাইতে একবার শঙ্খে ধ্বনি করো একবার দাঁড়াও 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 আচ্ছা মায়েরা শাঁখ কে কেনেছো একটু হাত তোলো শাঁখ কে কেনেছো শঙ্খ কে কেনেছো হ্যাঁ কই ও আমার বাবা ঠাকুর সোনা বাবা এনেছে বাহ বাহ আর বাকি মায়েরা কেউ শাঁখ আনোনি খুব ভালো করেছো আচ্ছা আগলা ইটের মতো মোবাইল ফোনগুলো কে কিনেছে একটু হাত তোলো ওরে বাবা কত হাসি রাখো মনে রাখবে মাথায় রাখবে যেমন যেখানে যাও আঁচলে বেঁধে মোবাইলটাকে নিয়ে যাও তেমনি যখন হরি নাম শুনতে আসবে একটা করে শাঁখ আনো কারণ শঙ্খের ধ্বনি একটু হরি বাসুরে দিতে হয় বুঝতে পেরেছো এটা হলো মঙ্গল সূচক তাহলে আর ভুল হবে না তো মনে থাকবে তো চলো শুরু করা যাক একবার শঙ্খের ধ্বনি করো এই গৌরাঙ্গের মধুরী এই গৌরাঙ্গের মধুরী এই গৌরাঙ্গের মধুরী গৌরাঙ্গের মধুরী একবার হরি বলো বলো একবার হরি বলো বলো এই গৌরাঙ্গের মধুরী গৌরাঙ্গের মধুরী একবার হরি বলো বলো একবার হরি বলো বলো একবার হরি বলো আই হরি 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 নিতাই গৌর হরি হরি বলো বলো শ্রদ্ধা আমার কৃষ্ণরাগী গৌরবরাগী ভক্তমন্ডলী ভক্তিপতি মা বাবারা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মন্ডলী সর্বোপরি সবাকার রাতুর রাঙা চরণতলে জানাই